এবং জাতীয় সঙ্গীত হচ্ছে তখন আমরা সবাই চুপ করে গেছি, আমরা দাঁড়াইছি। সরকারি দলের পক্ষ থেকে কেউ কিন্তু আমাদের এই কথার প্রতিবাদ করেনি, যে তারাও মনে মনে এটাই সমর্থন দিয়েছে। স্বৈরাচারের দোসর সে এখানে আসলে কোনো বক্তব্য রাখার অধিকার রাখে না। তার মধ্যে তো চরম ধরে দ্বিচারিতা আছে, আর তার নিজস্ব কোনো চরিত্র নাই। এর আগেরই একটা পরিকল্পনা ছিল যে আমরা মহান জাতীয় সংসদে যিনি স্বৈরাচারের দোসর ছিলেন তাকে আমরা এন্টারটেইন করতে দিব না, তার কথা আমরা শুনবো না। তো সেক্ষেত্রে আমাদের দলীয় প্রধান তিনি দাঁড়িয়েছিলেন, স্পিকারের উচিত ছিল তাকে কথা বলতে দেওয়া, এবং সেটাতে কিন্তু তিনি দেননি। এরকম একটা হট্টগোল পরিবেশ ছিল। যখন আমরা দেখেছি যে জাতীয় পতাকা প্রদর্শন করা হচ্ছে, ইট ওয়াজ ফ্লোলিং, এবং জাতীয় সঙ্গীত হচ্ছে তখন আমরা সবাই চুপ করে গেছি, আমরা দাঁড়াইছি। এবং যতক্ষণ পর্যন্ত জাতীয় সঙ্গীত ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজ করিনি, আমরা দাঁড়ানো অবস্থায় ছিলাম সকল সংসদ সদস্যরা। এরপরে আমরা আমাদের প্রতিবাদে গিয়েছি। কে কি বললো এটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নাই, কারণ ইট ইজ রেকর্ডেড ইন দি জাতীয় সংসদের, মানে ক্যামেরা রেকর্ড আছে না, এটা কাজে এটাকে বলার কোনো সুযোগ নেই। আর জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক জিয়া, ওনাদের সকলের সম্পর্কে এই প্রেসিডেন্ট চুপ্পু সাহেব জঘন্য জঘন্য কথাবার্তা বলেছে, রেকর্ডেড আছে। সেই আবার কালকে অদ্ভুত কথা বলেছে, পত্রপত্রিকা কিন্তু আসছে, কিন্তু এগুলা হেডিং দিয়ে আসছে। কাজে তার মধ্যে তো চরম ধরে দ্বিচারিতা আছে, আর তার নিজস্ব কোনো চরিত্র নাই। কাজে এমন একজন ব্যক্তিকে এবং আইনের দোহাই দিয়ে জাতীয় সংসদে কথা বলতে দেওয়ার সুযোগ নাই। এটা প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনি খেয়াল করে দেখবেন সরকারি দলের পক্ষ থেকে কেউ কিন্তু আমাদের এই কথার প্রতিবাদ করেনি। আমরা মনে করি যে তারাও মনে মনে এটাই সমর্থন দিয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে আজকের এই জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমাদের এই আন্দোলনটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। সেই স্বৈরাচারের দোসর সে এখানে আসলে কোনো বক্তব্য রাখার অধিকার রাখে না।